নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি যাচ্ছি এখন একটু বল্যার হাটে। অনেক দিন ধরে তো আসলে হাট বাজার করি না, আজকে একটু হাটে যেয়ে একটু কাঁচা বাজার করবো। আপনাদের তো বলাই হয় নাই, বেশ কিছুদিন আগে বাজারঘাট করছিলাম। আমাদের যে কাঁচা বাজার করছিলাম সেগুলো সব ফুরিয়ে গেছে বলতে এই কদিন নিরামিষ খাইলাম। এই নিরামিষের কারণে সবজি একবার বেশি লাগছে। এই কারণে আজকে যাচ্ছি বল্যার হাটে। তা আমার সঙ্গেই থাকে, দেখেন আমি কি বাজার করি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন। যে হাটে আইসা পড়ছি, আমি তো আসার টাইমে ভুল করে ফেলাইছি, ব্যাগ নিয়ে আসি নাই, একটা ব্যাগ কিনতে হবে। ব্যাগটা কিনে নিলাম আগে। বাজারে এসে পড়ছি হাটে। দেখি আগে সবজি বাজার যায়, দেখি সবজি কিনা নই। 1 কেজি মূলা দাও, ভালো দেখে দিও ভাই। কপি কত করে? একা পটল কত করে? পটল কত? ভালো দেখে দিও ভাই। সিমেন্টের দাম বেশি হয় না? হ্যাঁ, 1 কেজি পটল দাও। কি করতেছ নেতা? দেখে দিও ভাই, ভালো দেখে দিও। দেখেন না পটল একের মাল ভালো। এই যে পটলটা ভালো, স্পট নাই হবে। এই যে ছোটটা ভালো। বাজার দিবেন দেখেন ভাই ভাই দেবো, টাকা দেবো। একবার ছোট আনি, আমি নিতে আসি। দেন করে দেন, পাতল করে দিন। উস্তা কত করে? হ্যাঁ, আধা কেজি উস্তা দেন। মুরব্বি কাঁচা কত করে? ঝাল হবো না? হ্যাঁ, আধা কেজি কত নেবেন? হ্যাঁ না, পঁয়ষট্টি টাকা দেন। না, 1 কেজি দেন। 65 টাকা। পুতুড়ি ধরবো, কেজি যেটা পড়েই তো ধরবো, তার বেশি তো ধরবো না। লম্বা করে দিব না। পড়া শেষ হলো, এখন দেখি একটু
মুরগি হাটে যাব। এই যে মুরগি হাটে আইছি। দেশি, হ্যাঁ দেশি মোরগ টোরক আছে কি? কত করে পিস এগুলো বেচতেছ? 600 টাকা পিস। 600 টাকার মাল হবো ওইটা? 600 টাকার মাল হবো এগুলা? 1 কেজি না? তেমন তো আজকে মোরগ মুরগি দেখি না। এটা কি খরগোশ না নাকি? এটা কি বিক্রি করবার আনছেন? এটা ছেলে না মেয়ে? ছেলে না? যাই হোক, দুইটাই না? তো তুমি যে হাটে গেছো তা আমার কাছে তো বলে যাও না কি কি আনছো। দেখো কি কি আনছি, তুমি তো বলো নাই কিছু, আর যাওয়ার সময় তোমার সাথে দেখা হয় নাই। দেখি কি কি আনছে। এই দিকে নিই। প্রথমে এই লেবু, কাঁচামরিচ, বেগুন, উস্তা আনছো? বুঝতে আনছি। উস্তা একটা একটা করে নামাইতে না, অনেক কিছু আনছো। অনেকদিন পরে হাটে গেছি। নতুন মূলা নাকি? ও পটল, পটল আনছি, সিম, কপি, সাদা বাংলা আনছো? সাদা মূলা আনছি। তো আজকে তো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে। আমি তো বলেই দিই না, আমার সাথে দেখাই হয় নাই যে হাটে গেছে। তারপরে ওর নিজে ইচ্ছা স্বাধীন সব। মাছের কথা জিজ্ঞাসা করলো না? এখন ও মাছ তো, মাছ কি মাছ আনছো? গুড়া মাছ আনছি আজকে। তো মাছে যখন লবণ হলুদ দেয় মাখে নিতেছি। মাছটা এখন সুন্দর করে ভাইজে নিব। আর এই যে সব সবজি কাইটে নিছি। তো বন্ধুরা, কালকে হাট করে আস্তে আস্তে রাত হয়ে গেলো, তার জন্য রান্না করি নাই। এই যে আজকে রান্না করতেছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিব। আছে নানান রকমের সবজিও নানান রকমের দিচ্ছি। মূলা, বেগুন, তারপরে দিচ্ছি যে পটল, সিম, সব আনাজ দিয়ে। আর মাছও সব রকমেরই দিকে, মাছও মেলান রকমের মাছ আছে, সবজি সব অনেক রকমের আছে।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো। হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামিয়ে দিব। তরকারি কিন্তু সেই হয়েছে। হয়েছে। শীতকালে সবজি আসলে ভালো লাগে। আর বড় মাছের থেকে আমার কাছে গুড়া মাছের স্বাদ লাগে বেশি। গুড়া মাছ খেতে খুব মজা। শীতের দিনে এরা সবচেয়ে সুন্দর খাবার। পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে একটা সুন্দর করে কাপা কাপা করে সেই তরকারিটাই হয়েছে গরম গরম ভাত দিয়ে, সেই মজা লাগতেছে।
ভিডিওটা লম্বা করবো না, এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার আগে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করবে।